আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে এই সুন্দর লেজের ডিজাইনটি তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই লেসটি তৈরি করার জন্য গুটি সুতা 12 নম্বর সাইজের হুক ও ছোট সাইজের সাদা কালারের পুঁতি ব্যবহার করব। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। এবার কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব হুকটাকে সেই অংশে ঢুকিয়ে দিব। স্লিপ নটটাকে হুকের মাথায় আটকে গ্যাপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন করে দেব। এবার আমি একই গ্যাপে মোট 3 বার হাফ ডাবল ক্রোশেট করব, অর্থাৎ আমি 3টি লুপ একবারে বের করে দিব। 1 2 3। এবার আমি একটি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে আবারও সিঙ্গেল ক্রোশেট করব। এবার এই গ্যাপের ভিতর থেকেও আমি একই গ্যাপ থেকে মোট 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবার আমি 6টি চেন করব। 1 2 3 4 5 6 এবং 6টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে পুঁতিটাকে এভাবে নামিয়ে দিয়ে একটি চেনের মাধ্যমে জয়েন্ট করে দিব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। আবারও হুকের মাথায় একটি পুঁতি ঢুকে লুপটাকে হুকের মাথায় আটকে এভাবে পুঁতিটাকে নামিয়ে একটি চেনের মাধ্যমে জয়েন্ট করে দিব। আমি একই নিয়মে আবারও একটি পুঁতি এখানে জয়েন করে দিব। এবার এই 3টি পুঁতি এই সিঙ্গেল কুশিটার গোড়ায় এইভাবে আমি জয়েন করে দিব। এবার আমি আবারও 6টি চেন করব। 1 2 3 4 5 6। আবারও 6টি চেনকে এর সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও এই গ্যাপের ভিতর থেকে আমি মোট 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3। একটি চেনের সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই গ্যাপের ভিতরে আমি মোট 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3। আবারও আমি 6টি চেন করব। 2 3 4 5 6। 6টি চেনকে এর সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নিব। হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এভাবে পুঁতিটাকে নামিয়ে দিব। একটি চেনের মাধ্যমে জয়েন করে দিব। আবারও লুপটাকে টেনে লম্বা করে হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এইভাবে পুঁতিটাকে এখানে জয়েন করে দেব। আবারও লুপটাকে টেনে একটু লম্বা করে নেব। হুকের মাথায় একটি পুঁতি নিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে একটি চেনের মাধ্যমে পুঁতিটাকে জয়েন করে দেব। এই সিঙ্গেল কুশিটার গোড়ায় আমি 3টি পুঁতি জয়েন করে দেব। আবারও আমি 6টি চেন করব। 2 3 4 5 6। 6টি চেনকে এর সমপরিমাণ দূরত্বে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই একই গ্যাপ থেকে আমি আবারও 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। 2
3 এটাকে আমি একটি চেনে সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও এই একই গ্যাপ থেকে 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 আবারও 6টি চেন করব। 1 2 3 4 5 6 আবার এর সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করব। লুপটাকে টেনে একটু লম্বা করে নিব এবং হুকের মাথায় একটি পুঁতি ঢুকিয়ে লুপটাকে হুকের মাথায় আটকে এইভাবে পুঁতিটাকে লুপের ভিতরে নামিয়ে দিব। একটি চেনের মাধ্যমে জয়েন্ট করে দিব। আবারও একই নিয়মে আমি লুপটাকে টেনে লম্বা করে নিয়ে হুকের মাথায় একটি পুঁতি নিয়ে এভাবে লুপের ভিতরে ঢুকিয়ে দিব। আমি আরও একটা পুঁতি এই একই নিয়মে এখানে জয়েন্ট করে দিলাম। এবার আমি এই সিঙ্গেল ক্রোশেটের গোড়া এই 3টি পুঁতিকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। এবার আমি আবারও 6টি চেন করব। 1 2 3 4 5 6 এই 6টি চেনকে এর সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এই একই গ্যাপের ভিতর থেকে আমি মোট 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 একটি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই একই গ্যাপের ভিতর থেকে আমি আবারও মোট 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 দেখে বুঝতেই পারছেন লেসটি দেখতে কেমন হয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।